মুখটুক কঠিন হয়ে যায়, মেনেই নেয় না। চলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা নাহলের 22 আমরা পড়েছি, এবার 60। আমরা যাচ্ছি 51 থেকে, 51 থেকে। যে কথাটি আমি আমার ভাই বোনদের কাছে দূরের সকলের সঙ্গে অংশীদারি হতে চাই, অংশীদারি করতে চাই, অর্থাৎ বিশ্বাসের সাথে যে কত কিছু জড়িত। বিশ্বাস যেমন আমাদের ইসলাম ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, মানে বিষয়টা কীরকম কারো পক্ষে বা বিপক্ষে বলার কথা নয়। এটা আমরা এই ধর্মেরই মানুষ, কিন্তু যখন আত্মসন্ধানটা আপনার কাছে চলে আসবে, যে আপনি যখন ভাবতে শিখবেন যে আমি যা করছি তা কি ঠিক হচ্ছে, আপনি যখন এই প্রশ্নের মুখে পড়বেন, আমরা আছি না ছোটবেলায় বহু, তুই ভেবে দেখিস তো তুই যে কাজটা করেছিস ঠিক করেছিস, এরকম শাস্তির তলায় পড়েছি না বহুবার। তুই নিজেই একটু চিন্তা করে দেখিস তোর দ্বারা কি এই কাজটা ঠিক হয়েছে। আমি তো এরকম বহু শাস্তির মানে আওতায় পড়েছি বহুবার। তো এখন কোরআন এমনিতেই মনে করেন যে তর্জমা আছে, পড়ছি, তো পড়তে পড়তে হঠাৎ করে আগ্রহ আরও বাড়ছে, আরও বাড়ছে, আরও বাড়ছে। কী ব্যাপার? আমাদের ধর্মাচরণের সঙ্গে এর তো কোনো সম্পর্ক নেই। ওমা, তাহলে আমরা আছি কোথায়? এখন কোরআন যখন বলছে আমি ফোরকান, আর আল্লাহ যখন বলছে এর সাথে মিলিয়ে করো, যা কিছু তোমরা করো, কথা বুঝছো, এর সাথে মিলিয়ে, ইউসলা বিহি আন ইউসলা, যে এর সাথে মিলিয়ে করো। তখন মেলাতে দেখি আমাদের কোনোটাই মেলে না। তো সেই জন্যে আমরা এই ভাই বোনদের সাথে সবাই একত্রে বসে আমরা ব্যাপারটা, এটা কাউকে আপনারা কাছে দূরে যারা আছেন তাদেরকে অনুরোধ থাকবে, কারোর সাথে তর্ক বিতর্ক আর্গুমেন্ট এটা নয়। আমাদের এখন শিক্ষার সময়, আমরা সকলেই শিক্ষানবিশ, শিখছি আমরা। যদি কোনোদিন আল্লাহ আমাদেরকে পারমিশন দেন যে এবার বলবো, আর যদি না দেন তিনি, তো এটা তো অন্যভাবেও হতে পারে যে কোরআন চর্চা হচ্ছে, এটাই একটা সংবাদ হয়ে দাঁড়াবে যে না কোরআন পড়লে বোঝা যায়। তো আমাদের ওই মিনিমাম পাওনাটুকুর আশা নিয়ে আমরা শুরু করি, এবং আমরা সেইখানে প্রথমে আমরা বহু বিষয় আলোচনা করেছি। আমাদের আছে শত শত এরকম আলোচনা আছে এই ইউটিউবে, কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি ঈমান নিয়ে। তো ঈমানের যে যতগুলো মানে ডাইমেনশন আছে সবগুলো আমরা দেখেছি, তাই না? ফর্ম আছে শব্দ ব্যবহারের, সেগুলো আমরা দেখেছি। এ পর্যায়ে আমরা আছি ইউমিনুন। তো প্রত্যেকটি শব্দ যেই অধ্যায় থেকে আমরা বের করি, অর্থাৎ শ্রোতাকে বা দর্শককে এই কথাটা বোঝাতে, বা আমরা নিজেরা যারা সামনে আছি তারাও এই ব্যাপারটা বুঝে নিতে, যে ঠিক সেই শব্দটা ইউমিনুন শব্দটা কোন জায়গায় কোন প্রেক্ষিতে কিভাবে ব্যবহৃত হলো। এই জন্যে কি কোন প্রেক্ষিতে ব্যবহৃত হলো, তার সাথে আমাদের সম্পর্কটা কি রকম। আচ্ছা, যেমন 51কে নিলাম এই জন্যে যে একটা আদেশ আছে এখানে, ওয়াকালা আল্লাহ, হ্যাঁ, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা আল্লাহ, এবং বলছেন আল্লাহ, লা তাত্তাখিযু ইলাহাইনে ইসনাইন, দুইজন বানিয়ে নেবে না, মান্য দুজন, মান্য দুইজন। তো আমরা তো নিয়েছি কিনা আমরা মেলাতে চেষ্টা করি।
তাই না? যেমন কোরআন, সেটা কোরআন, আর কোরআন বলছে এর আশেপাশে আর কিছুই নেই, সব বাতিল, কোরআন বলছে। আর আমরা বলছি কোরআন হাদিস। আর আমরা বলার সময় খালি আল্লাহ বলি না, আল্লাহ রসুল। তো আল্লাহ রসুল, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ জোড়ায় জোড়ায়। মসজিদে হারাম একটা, আমরা বলি হারামাইন শরীফাইন, দুইটি হারাম। বোঝা গেল না? গেল না? তাহলে আল্লাহ রসুল আল্লাহ রসুল, কোরআন হাদিস কোরআন হাদিস, আর হারামাইন দুইটি হারাম। তো উলুহিয়াতের ব্যাপারটা, একজন মান্যের ব্যাপারটা, আহাদ, কুল হুয়া আল্লাহু আহাদ, এই একত্ব চেতনার যে মূল মন্ত্র, সেখানেই আমরা দ্বিত্ববাদী। দুইজনকে মানি আমরা। আমরা কজনকে মানি? দুইজনকে। ঠিক যেমন আল্লাহকে মানি, তেমনি রসুলকে মানি। দেখেন, তার মানে হলো আল্লাহকে যে মানি না, তার প্রমাণ হলো আল্লাহ কোরআন সহবাদ। আসেন, আমরা যে আল্লাহকে মানি, এই কথাটা যে সর্বৈব মিথ্যা, সেটা হলো আল্লাহ তার কিতাব সহবাদ কিনা বলো। এটা পুণ্যের কিতাব, কখনো যদি ইচ্ছা হয় পড়িও, পড়লে মেলা অক্ষরে অক্ষরে 10 নেকি হবে, না পড়লে কোনো গুনাহ টুনা নেই। 5টি মাযহাব, শিয়া একটি, যা আমরা চিনি, যেটা যে 4টি মাযহাব আমরা ভাগ হয়েও 4 ভাগ হয়েও তাকে স্বীকৃতি দেই জাফরি মাযহাব, যেটা এখন শাসনে আছে ইরানে। আর ছোটখাটো ক্ষুদ্র রুদ্র আছে। আর আমরা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। স্কুল অফ থট, মাযহাব মানে স্কুল অফ থট। আচার আচরণ, ধর্মীয় আচার আচরণ যেভাবে তারা বলেছেন সেভাবে অনুসরণ করি। তো আমি এর ব্যাপারে কথা বাড়াবো না। আমি মানে মাহফিলে এটাও দেখিয়ে দিয়েছি যে আবু হানিফা যা বলছেন তাও মানি না আমরা। তাহলে আছি কোথায়? তো এখানে আল্লাহ বলেছেন যে দুজন ইলাহ বানিও না, ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন, আর কেউ নয়, ইন্নামা আর কেউ নয়, হুয়া তিনি, ইলাহুন মান্য, ওয়াহিদুন একজন। ফা ইয়া ফারহাবুন, অতএব শুধু আমাকেই, ওই যে ইয়াকা নাবুদু, অতএব ফা ইয়া শুধু আমাকেই, ফারহাবুন, হ্যাঁ, কার্যত ভয় পাও তোমরা। ফা, কথা বলছো, ওয়াহিদুন ফা ইয়া, যেহেতু অতএব একবার ব্যবহার করেছি, অতএব ফা ফা দুবার আরবিতে এসেছে, অতএব শুধু আমাকেই, অতএব ভয় পাও তোমরা। তাই ভয় পাও তোমরা। ওয়ালাহু, যেহেতু এখানে ওয়াও, তাঁরই, মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে ওই আকাশ মণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়া লাহু আদ-দীনু ওয়াসিবান, একটু খেয়াল করবা, বাংলায় আছে এবং একান্তভাবে তাহারই দিন সমগ্র সৃষ্টি লোকে চলিতেছে। তাহলে মানে কি? তাঁরই সৃষ্ট প্রকৃতি,
তারই সৃষ্ট প্রকৃতি, নেচার। এই নেচারটা তিনিই তৈরি করেছেন, তার উপরেই গোটা পৃথিবীর সব কিছু চলছে। বোঝা গেল? এই যে প্রকৃতি, প্রাকৃতিকভাবে কত রোমান্টিক রোমান্টিক কথা বলতে পারি আমরা, ওটাই সেই প্রকৃতি, তারই সৃষ্টিকর, তারই এই প্রকৃতি এবং সেটাই চলমান। আফা গায়র আল্লাহে তাত্তাকুন, তারপরেও কি আফা ছাড়া আল্লাহর, গায়র যিনি নয়, যে নয় আল্লাহ, তাত্তাকুন তাকে ভয় পাবে? এখন ভয় না পেয়ে এখানে আমরা একটু কমিয়ে দেব যে তার অসন্তুষ্টির গ্রাহ্য করবে, তার অসন্তুষ্টির গ্রাহ্য করবে। দেব দেবী অমুক তমুক, হুজুরে রাগ হবে, হুজুরের যদি রাগ হয়ে যায় আমার উপরে, বাবা যদি খেপে যায়, এই এখান তাকওয়া এটা। ওয়ামা বিকুম, আর যা কিছু তোমাদের আছে, মিন নি'মাতিন, মানে যত কিছু তোমরা আমার বলে ভাবো। নেমাত কেন বললেন? যেহেতু সব আমার দেওয়া। নেমা কেন বললেন? সব আমার দেওয়া। শুনতে পারো, দেখতে পারো, বুঝতে পারো, হাঁটতে পারো, চলতে পারো, খেতে পারো, হজম করতে পারো, তাই না? এ সব আমার দেওয়া। এই জন্য নেমা। ওয়ামা বিকুম মিন নেমাতিন, এছাড়া আসেন মিলিয়ে নেন সহায় সম্পদ যা আছে। ফা মিনাল্লাহ, সেটা আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সুম্মা, অতপর, ইদা মাসসাকুমুদ্দুররু, যখন পিষ্ট করে তোমাদেরকে কোনো কষ্ট, মাসসা পিষ্ট করা, মাসসাকুম পিষ্ট করে তোমাদেরকে, আদ্দুররু কোনো কষ্ট, ফা ইলাইহি তাজআরুন, তাজআরুন, হামজা যেহেতু আলাদা করতে হবে। হ্যাঁ, তখন কার দিকে ফিরে কাকুতি মিনতি করো? তখন তো সব বাদ হয়ে যায়। তখন হুজুর মুজুর পীর বাবা কিচ্ছু থাকে না, আল্লাহ এখন তুমি করো। কেউ নাই তখন, কেউ নাই তখন। এখন এইভাবে যদি চোখে আঙ্গুল ঢুকাইয়া নাড়াইয়া তারপর বলে যে বল এবার দেখছিস, ইলা নেব না, দুইজন মান্য নেব না। তার মানে আমরা কি বলি, যে আমরা যেহেতু কোরআনকে আসমানে তুলে দিয়েছি, ঘরে ইন্দালিল্লাহ, তাকের উপরে তুলে দিয়েছি, আর আল্লাহকে তুলে দিয়েছি 7 আকাশের উপরে। আর কোরআন বলছে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। এটা কেমন কথা? আল্লাহ আমি এখন কত কিছু করি, এর সাথে আপনি থাকবেন? এটা মানুষ ভাববে কেমন করে? হ্যাঁ, এজন্য আপনি উপরে থাকেন, আপনার কিতাব উপরে থাকে, পড়ে গেলে আমরা ওজন করে চাল খরা দিয়ে দেব। এইটা হলো আল্লাহ খয়রাতি। ওই যে আল্লাহ রাস্তায় মা, আল্লাহ রাস্তায় যেতে ভিক্ষা দেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফা মিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফা ইলাইহি তাজআরুন, তখন তো তার দিকে ফিরেই যত কাকুতি মিনতি তোমরা করো। সুম্মা ইযা কাশাফাদ-দুররু, অতঃপর যখন আবার দূর করে দেই সেই কষ্ট, আনকুম তোমাদের হতে, হ্যাঁ ইদা তখন, ফারিকুন মিনকুম একটা শ্রেণী তোমাদের মধ্যে, বেরাব্বিহিম
তাদের প্রতিপালকের সঙ্গে ইউশরিকুন, অংশীদার জুড়ে দেয়। এমনি হইছে মিয়া, অমুকের কাছে গেছিলা না, ওই যে পানিতে ফু দিয়ে দিছে, হ্যাঁ, ডাক্তারটা কি পাইছিলা? আর ওই দিন হরতালের দিন অ্যাম্বুলেন্স কোথায় পাইলা তুমি? জুড়ে দিল সব। লিয়াকফুরু, সমুদয় অস্বীকার করতে, বিমা আতাইনাহুম, সেই সব যা দিয়েছি আমরা তাদেরকে। হলো ফাতামাত্তাউ, কতটুকু ভোগের মধ্যে পড়েছো হে, ভোগ করে নাও। ভোগ করে নাও। এইটা বড় একটা দলিল আল্লাহর কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে। প্রভু টাকা পয়সা ভোগের আয়োজন প্রচুর সামনে এসেছে, হয়তো ঢুকেও পড়েছি, থাকিনি, পিছিয়ে এসেছি, ভয় পেয়েছি তোমাকে, তাই না? আমার জীবনের ওই যে একটা জিনিস, একটা গল্প পড়েছিলাম যে পাহাড়ে বনে ইসরায়েলের একদল লোক এরকম একটা গুহার মধ্যে আটকা পড়েছে, তো উপর থেকে পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। তাবলিগের গল্প বলে, হ্যাঁ। তাহলে এখন তোমাকে কি করবে? একজন আরেকজনের সিনিয়র ছিল, সে বলতেছে তোমরা তোমাদের জীবনে কৃত পুণ্য কর্ম যে যা করেছো ভালো কাজ, সেটা স্মরণ করে সেটার দোহাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, যে আল্লাহ দরজা খুলে দাও। এবং সবাই যখন এক একটা কাজ তার মনে করলো, 10 জন 11 জন ছিল, সবাই যখন মনে করলো, এক সময় দেখা গেলো পাথরটা সরে যাচ্ছে। ফাসাউফা তাআলামুন, খুব শীঘ্রই জানতে পারবে আসল বাস্তবতা। ওয়ায়াজআলুনা লিমা লা ইয়ালামুন, এবং তারা নির্ণয় করে তাকে যা জানেও না তারা, নসিবান, একটা অংশ, মিন মা, তা থেকে, রাযাকনাহুম, জীবিকা দেই আমরা তাদেরকে। হুজুরকে দিয়ে আসে, পিসাবকে দিয়ে আসে। ওই যে রওশনাবা যেমন বলে তার মানে আত্মীয় স্বজন পর্যন্ত তাবলিগে কোটি কোটি টাকা দেয়, দেয় না। তাল্লাহ, শপথ আল্লাহর, লা তুসআলুন্না, সহজভাবে বলি, অবশ্যই তোমরা জিজ্ঞাসার সামনে আসবে, জিজ্ঞেস করা হবে তোমরা। কি কি পেলাম? লা তাত্তাখিযু ইলাহাইনি, সেই থেকে যে কয়টা কথা পড়েছি সব এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আম্মা কুনতুম তাফতারুন, সেই সব ব্যাপারে যা তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে করতে। দেখো খেয়াল করে, এই জন্য আমি দেখাই তোমাদেরকে, কোনো একটা রাজনৈতিক পার্টিকে সাপোর্ট করা আমার ইচ্ছা অনুযায়ী আমি করি, কোনো একজন হুজুরকে ভক্তি করা আমার ইচ্ছা অনুযায়ী আমি করি। হুজুর জানেও না যে আমি তার ভক্ত, খালেদা জিয়া জানেও না যে আমি বিএনপি করি, বলো তো। মূল কার্যকারণ আসলে দায়ী কে? আমি। ওয়াজআলুনা লিল্লাহিল বানাত, এবং তারা ধার্য করে আল্লাহর জন্য সব কন্যাদেরকে। সুবহানাহু, মহিমা তার, পবিত্রতা তার, ওয়া লাহুম মা ইয়াশতাহুন, এবং তাদের জন্য তাই যা তারা চাইবে। আমি সবসময় এই আয়াত পড়ি আর আমার সামনের ভাইদেরকে বলি,
আমি এই কথাটা এখন পর্যন্ত বুঝতে পারিনি। আমি আল্লাহর কাছে বুঝতে চাই যে প্রভু, তারা তোমার ফেরেশতাদেরকে মেয়ে বলে, ধার্য করে, আর তারা যে নিজেরা পুত্র সন্তান পছন্দ করে, বুঝ এই পর্যন্ত যায়। কিন্তু এই জায়গায় তুমি আসলে কি দেখাতে চাচ্ছ আমি এটা বুঝি না। কথাটা বোঝো? মানে কি দেখাতে চাচ্ছেন আমি বুঝতে পারি না, আমি বলছি সেইটা। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, অথচ যখন সুসংবাদ দেওয়া হয় কাউকে তাদের কোনো এক কন্যা সন্তানের, বিল উনসা, কোনো এক কন্যা সন্তানের, যাল্লা ওয়াজহাহু, কথাটা বুঝছো? তখন এই যে কালিমা লিপ্ত হয়ে যায় এটা বলেন, ঝুঁকে পড়ে মুখটা তার, একদম ছেড়ে দেয় মাথা। একটা হলো সচেতনভাবে মাথা নোয়ানো, এটা এক, আর মাথাটা ছেড়ে দেওয়া, এটা এক। মানে ঘাড় আর তুলতেই ইচ্ছা করে না, এটাও নিতে পারো। আবার কালিমা লিপ্ত হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, সেটাও নিতে পারো। মুসওয়াদ্দান, এখানে এসে কালো হয়ে গেল, কালিমা লিপ্ত হয়ে গেল। ওয়াহুয়া কাযীম, এখন সে ক্রোধের রক্ত পান করিয়া থাকে। হ্যাঁ, এখন না, ওখানে বলবো এবং সে ক্রোধ গিলতে থাকে। ইয়াতাওয়ারা মিনাল কওম, আড়ালে আড়ালে চলে তার জাতির লোকদের, মিন সুইন, সেই মন্দের কারণে, মা বুশিরা বিহি, কত ডিটেল করছেন আল্লাহ কন্যা সন্তানের জনক হওয়ার ব্যাপারে, যে সুসংবাদ দেওয়া হয়েছে সেই কারণে। আয়ুমসিকুহু, সে কি রাখবে তাকে, আলা হুনিন, এই অবস্থায়, আম ইয়াদুসসুহু, হ্যাঁ, ফিল তুরাব, নাকি একেবারে হ্যাঁ লাঞ্ছনা, এ লাঞ্ছনা সহ্য করে। তা আয়ুমসিকুহু আলা হুনিন, কথা বুঝছো? এইখানে কিন্তু একটা ভুল, যদি কোরআন শুদ্ধ হয়ে থাকে, বা যারা এই কোরআনের মূল, কোরআনে তো আকার ইকার নেই, তো যারা এখানে দিয়েছেন তারা ভুল হতে পারে, অথবা আমরা এখনো বুঝিনি এই ব্যাপারটা। এখানে তো হবে আয়ুম সিকু হা, আর যদি হু হয়, সেটা একটা বস্তু অস্তিত্ব ধরা হচ্ছে, ওটাকে মানব অস্তিত্ব হিসাবে কনসিডার করা হচ্ছে না। ওটাকে কি এইভাবে যদি নাও, ওটাকে কি রেখে দেবে আলা হুনিন, এই অপমান সহ্য করে, আমিয়া দুসুহু, আবার যেহেতু হু আলো, নাকি পুঁতে ফেলবে সেটাকে ফিতরাব, মাটিতে। আলা, তোমরা জেনে রাখো, সা মা ইয়াহকুমুন, জঘন্য সেটা যে বিচার বা বিবেচনা তারা করে। লিল্লাযিনা, তাদের জন্য, লা ইউমিনুনা বিল আখিরাহ, এলো আমাদের শব্দ, এলো আমাদের শব্দ, লা ইউমিনুনা বিল আখিরাহ। তাহলে লা তাত্তাখিযু ইলাহাইনে 51 আয়াত থেকে নিয়ে 60 পর্যন্ত এসে আমরা যেই কথাগুলো প্রেক্ষিতে এসে পেলাম, যে এই যে চিন্তাভাবনা যেভাবে যারা করে, তারা করে কিভাবে, মানে এখানে আমরা যদি সাবস্ট্যান্স করি তাহলে তারা দুজন নয়, বহুত্ববাদী, যেখানে দুজন ইলাহেরও অনুমোদন নাই 51 আয়াতে। তারা লাত, মানাত, উজ্জা, ফেরেশতারা ইত্যাদি ইত্যাদি, তারা তো অনেক
হলো, এ গেল এক দোষ। দ্বিতীয় হলো কি, যে ওই কথা বুঝছো, যা কিছু আমাদেরকে দেওয়া আছে সেগুলো আল্লাহ থেকে দেওয়া, কিন্তু তারা মনে করে অমুক দেবী এটা দিয়েছে, তমুক দেবী এটা দিয়েছে। কথা বুঝছো? তারপর কখনো বিপদে পড়লে এই আইটেমগুলো একটু খেয়াল করো, যখন বিপদে পড়লে তো তাকেই ডাকো, এটাও চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন। তারপর বলছেন যে তখন তাদের মধ্যে একটা লোক আবার বলে দেয় যে আরে না না না, অমুকে ছিল না, তমুকে ছিল না, মাঝি কি দুর্দান্ত নৌকাটা চালিয়েছে, অমুক ড্রাইভার কিভাবে চালিয়েছে, ইত্যাদি ইত্যাদি, যেন গোটা বিষয়টা আল্লাহ করেছেন এই ব্যাপারটা সম্পূর্ণ থেকে যায়। ইয়াকফুরু, গোপন করে দিতে ব্যাপারটা, ভোগ করে নাও, খুব শীঘ্রই দেখতে পাবে, জানতে পারবে। ওয়াইয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবা মিম্মা, এবং তারা নির্ধারণ করে সেই তার জন্য যা জানেও না তারা, তার জন্য মিম্মা রাযাকনাহুম, আমরা জীবিকা আমরা দিয়েছি সেখান থেকে তারা তাদেরকে দেয়, আমাকে দেয় না, আল্লাহকে দেয় না, সেই হুজুরদেরকে দেয়। তাল্লাহি লা তুসআলুন্না আম্মা কানু তাফতারুন, এই নিজেরা বানিয়ে যা করো, আমি আল্লাহ আমার কসম খেয়ে বলছি আমি জিজ্ঞেস করব, তোমরা এই জিজ্ঞাসার মুখে পড়বে। ওয়াইয়াজআলুনা লিল্লাহি আল বানাত, তারা ধার্য করে আল্লাহর জন্য মেয়েদেরকে, সুবহানাহু, পবিত্রতা তার, ওয়ালাহুম মা ইয়াশতাহুন, এবং আর তারা নিজেদের জন্য মনে করে যা তারা ইচ্ছা করে, আমি তাদের পুত্র সন্তান চাই। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, ডিটেইল করছেন আল্লাহ, যখন কোনো নারীর বা কোনো মেয়ের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ঝুলে পড়ে বা কালি হয়ে যায় মুখটা, ওয়াহুয়া কাযীম, এবং সে ক্রোধ গিলতে থাকে। হলো ইয়াতাওয়ারা মিনাল কওম, আড়ালে আড়ালে চলে, আবডালে আবডালে চলে জাতি থেকে, সুউ মিম্মা বুশিরা বিহি, সেই মন্দর ঢাকার জন্য যে সুসংবাদ তাকে দেওয়া হয়েছে তার ব্যাপারে। আয়ুম সিকুহু আলাহুনিন, এত লাঞ্ছনা সহ্য করে তাকে ধরে রাখবে, আমিয়া দুসুহু, অথবা পুঁতে দেবে সে তাকে ফিল তোরা মাটিতে, আলা সা আমা ইয়াহকুমু। এইবার এই যে কর্মকাণ্ডের ডিটেলটা আমরা পেলাম দুজন ইলাহ ধারণ থেকে নিয়ে, লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তাদের জন্য যারা বিশ্বাস করে না পরকাল, মাসালুস সাউ, উপমা, এই নিকৃষ্ট উপমা, বুঝে নাও। হ্যাঁ, তাহলে এখন দুজন ইলাহ যারা নেয় তারা পরকাল বিশ্বাস করে না, হলো। তারপরে যা কিছু আকাশ পৃথিবীতে আছে, চলমান এই প্রকৃতি, সবই আল্লাহর, এটা যারা বিশ্বাস করে না। এবং যা কিছু আমার বলতে যা কিছু দেখি আমি, সেগুলো সবই যে আল্লাহর দেওয়া, এটা মনে করে না। অথচ বিপদে বললে তাকেই ডাকে। আবার যখন সেই বিপদ তিনি দূর করে দেন তার থেকে, কথা বুঝছো, তখন তার সাথে এই কারণ ছিল, ওই কারণ ছিল, ও সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল, যেন গোটা ব্যাপারটা আমরা যে আমাদের কোনো ভূমিকা আছে এখানে আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, এটা যেন একেবারে ঢেকে যায়। আরে মায়ের দোয়া আছে না, আরে শোন শোন, তোর বাপের দোয়া, তোর বাপ একজন ভালো মানুষ ছিল, তুই তো চিনিস না, তোদের উপরে তোদের বাপের দোয়া আছে। হ্যাঁ, তাহলে আবার নাম না জানা সেই সমস্ত শক্তিধর যাদের ব্যাপারে তারা কতটুকু করতে পারে এটা জানেও না, তাদের জন্য তারা আবার দান দক্ষিণাও করে। এরা কারা? আসলে মূলত পরকাল বিশ্বাস করে না। আল্লাহর নামে যে সমস্ত জিনিস আরোপ করে, যে ইয়ারা আল্লাহর কন্যা, ফেরেশতারা আল্লাহর কন্যা, আর আমাদের ভালো লাগে পুত্র সন্তান, তাই না? তারপরে যেটা হলো তো হলো, তাদের জন্য যারা বিশ্বাস করে না পরকাল,
লা ইউমিনুনা বিল আখিরাহ। কথা বুঝছো? মাসালুস সাউ, সু সাউ আর কি, সু এর সাউ, উপমায় নিকৃষ্ট, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আর আল্লাহর জন্য উপমা উচ্চতর, ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা একটু বিরতি নেই, আমরা পরে যাওয়ার পরে মানে এই যে ছড়িয়ে যায় ব্যাপারটা, 57 আয়াতে ইয়াশতাহুন মানে কি চাওয়া, চাওয়া, তাহলে তো মিলে যায় যে তারা চাইতেছে আল্লাহর নামে কন্যা, হ্যাঁ, কিন্তু সেটা তাদের জন্য তারা চায় না। মা মানে না, যদি এখানে নেন না, চায় না, ওয়ালাহুম মা ইয়াশতাহুন, এবং তাদের জন্য তারা যেটা চায়, তারা যেটা চায়, অর্থাৎ তারা চায় পুত্র সন্তান। এটা তো অন্য অন্য ডকুমেন্ট অন্য জায়গায় আছে। ওয়ালাহুম, আর তাদের জন্য মা না ইয়াশতাহুন, তারা চায় না না, মানে আল্লাহর জন্য কন্যা। এই জন্য পরের উপমাগুলাটা মেলে যে তাদেরকে যখন মেয়ের সুসংবাদ দেওয়া হয় মুখ কালো হয়ে যায়। ঠিক আছে, তোমার কথাও মেনে নিচ্ছি। ওয়ালাহুম মা ইয়াশতাহুন, মা এখানে যা, যা যেটা তারা চাইবে, এখানে যা, এখানে যা হবে না। হ্যাঁ যা হবে। বলো। 56 নম্বরে 56 নম্বর হাতে হচ্ছে এই যে নিগুড় তত্ত্বটা, আলুনা লামু, যেটা লামু নাসিব, হ্যাঁ, হ্যাঁ, এই সম্পর্কে তারা জানে না, আর মিম্বার রাজা না করে, হ্যাঁ, মিম্বার রাজা না করে, হ্যাঁ, আর আমরাই যে জ্ঞান দিছি, আমি যে জীবিকাটা যদি এখানে আমরা জ্ঞান করি, হ্যাঁ, সেই জ্ঞান দিয়েই তারা তো রচনা করছে। হ্যাঁ, না, সুন্দর একটা বড় একটা প্রশ্ন তুলেছে যে একটা মানুষ যা কিছু সে ভাবতে পারে, চিন্তা করতে পারে, কল্পনা করতে পারে, সবই তো আল্লাহর দেওয়া, সেটা দিয়েই তো এরা ভাবছে। তো আল্লাহর আজকে দেখো কি মেহেরবানি, যে কোরআনে কিন্তু একটা মানে ইয়া আছে, বলয় আছে, এই বলয়ের বাইরে যাওয়া যায় না। আজকে আমরা আসহাবুল শিমাল, আসহাবুল ইয়ামিন, মোকাররাবুন দেখে এসেছি আগেই, কথাটা বুঝছো? তো আসহাবুল শিমাল যারা, তাদের ভাবনা এটা। কথা বুঝছো? আমি একটা কথা কোনো একজনকে উদ্দেশ্য করে বলি, বহু মা আছে যারা মাতৃত্বের বেলায় খুব সিরিয়াস, খুব সিরিয়াস, কথাটা বোঝো। আবার স্ত্রীত্বের বেলায়ও খুব সিরিয়াস, কিন্তু এদের মধ্যে প্রেম এবং ভালোবাসা নাই। হ্যাঁ, মায়া নেই, মমতা নেই। খেয়াল করো। তো এটাকে আমি একটা নাম দিয়েছি তোমাদেরও বোঝার জন্য, কোরআনকেও বোঝার জন্য, অ্যানিম্যাল ইনস্টিংক্ট। অ্যানিম্যাল ইনস্টিংক্ট, জন্তুর যে স্বকীয়তা, সেটা। যেমন টু সাম এক্সটেন্ট সিংহীর বাচ্চাও তার খুব দেখে রাখবে, আদর করে রাখবে, একেবারে তার পিঠে চড়বে, এটা করবে সেটা করবে, তাকে মুখে করে নিয়ে জায়গায় যাবে, কত যত্ন করে। যে কোনো পশু তার বাচ্চাকে কত যত্ন করে। যেই একটু হাঁটতে হাঁটতে হয়, মানে তার এটা তো তাদের লিমিটটা তোর কয় মাস আমরা জানি না, এরপরে আর ফিরেও তাকায় না, ফিরেও তাকায় না। এটা কি ভালো না? এইটা বলছি না, এলিমেন্ট ইনস্টিংক্ট। মা যে ভালো, তার রেসপন্সিবিলিটি গুলো সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ভালোবাসা হয়। হ্যাঁ, আর বলছি, এখন মনে করো যে একজন হাজবেন্ড ভালোবাসা চায়, সে খালি ডিউটি চায় না, সন্তানরা তার মায়ের কাছ থেকে মমতা চায়, খালি শাসন এবং শৃঙ্খলা চায় না। কি করবা? বলো। কাজেই মানুষের যে চাওয়া এবং মানুষের যে পাওয়া, কোনোটাই এই পৃথিবীর জন্য নয়। এটা সেই পৃথিবী যেখানে চাইবা যা তা পাইবা না, চাইবা যা তা পাইবা না, পাইবা তাই যা তুমি চাইবাও না।
চলো, তো আমরা এখানে কিন্তু আমরা দেখলাম, তাই না, যে তাহলে আমরা যে বিরতি নিচ্ছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আলহামদুলিল্লাহ।